নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পার্থস ট্রাভেলগে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের রাঁচি এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টের যাত্রাপথ এবং তৎসহ দিল্লির বাংলা সাহিব গুরুদুয়ারা। এ পর্বে আমরা ঘুরে দেখব হরিদ্বার আর ঋষিকেশ। এখন সময় সকাল 7:05। এখন আমরা হরিদ্বার স্টেশনে এসে নামলাম। এখন আমরা বসে রয়েছি হরিদ্বারের ওয়েটিং রুমে, আর এখানের পে অ্যান্ড ইউজ টয়লেটে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমরা এখন হরিদ্বার স্টেশন থেকে বের হচ্ছি। আজকে আমরা ঋষিকেশ ঘুরবো, আজকে আর আমাদের অন্য কিছু কোথাও যাওয়া হচ্ছে না। এখন আমরা হরিদ্বার স্টেশন থেকে বের হয়ে একটা রুম ভাড়া করবো এবং রুম ভাড়া করার পর ঋষিকেশের দিকে যাওয়ার ব্যবস্থা। আমরা হরিদ্বার পৌঁছে গেছি। হ্যাঁ, এরপর আমরা নেক্সট হরিদ্বার একটা রুম নেওয়ার পরে আবার ঋষিকেশ ঘুরতে যাবো। हे बाबा भोलेनाथ, हे माँ गंगा माई, हे चंडी माई, अगला जन्म में नोट छपाने का मैसेज दियो। जाके नोट छपाए और ऐसा बिल्डिंग बनाए, नोट छपाए और ऐसा बिल्डिंग बनाए। देश बचाओ, बिल्डिंग बचाओ, देश देश देश। पूरा सीधा साधा। हम 10 रुपया मांगते मर गया, मगर किसी ने नहीं दिया। এইমাত্র আমরা স্টেশন থেকে বের হলাম। বের হয়ে চাটা খেয়ে এই অটো ভাড়া করে বসেছি। এখন আমরা এই হরিদ্বারে একটা হোটেলের খোঁজে যাব। এই এলাকাতে অনেকগুলো হোটেল রয়েছে। আমরা কয়েকটা হোটেল ঘুরে দেখলাম এবং শেষ পর্যন্ত এই হোটেল পরকে থাকা ঠিক করলাম। এটা ইউকো ব্যাংকের বিপরীতে। আমাদের রুম নাম্বার 112। এটা একটা 4 বেডের রুম। এই দুটো বেড, এটা সোফা, এটা টিভি, আর এই হলো বাথরুম। আমরা হোটেলের রুম থেকে বের হলাম। এখন আমাদের গন্তব্য ঋষিকেশ। আমরা ঋষিকেশ যাওয়ার পথে ব্রিজের উপর থেকেই অপরূপা গঙ্গাকে দেখতে পাচ্ছি, আর দূরে রয়েছে গঙ্গার উপর বিভিন্ন ঘাট। যে গাড়িতে আমরা যাত্রা শুরু করেছিলাম সে গাড়ি আমাদের সম্পূর্ণ পথ নিয়ে গেল না। তারা এখানে আমাদের নামিয়ে দিল এবং এখান থেকে আমাদের আবার অন্য গাড়ি করে ঋষিকেশ যেতে হবে। তো অনেকক্ষণ বের হয়েছি, সবার খিদে পেয়েছে খুব, তাই এখানে আমরা খাওয়া দাওয়া করে ঋষিকেশ যাব। এখানে আমরা রাস্তার ধারের একটা ছোট্ট হোটেলে খাওয়া দাওয়া করছি। এখানে খাবার বলতে রয়েছে পরোটা, সবজি, রাজমা চাউল, রায়তা ইত্যাদি। আমরা এখন লোকাল গাড়িতে চেপেছি ঋষিকেশ বলবো বলে। আমার সাথে উৎপল রয়েছে। উৎপল বলছে আমরা জাস্ট 5 থেকে 10 মিনিট ঋষিকেশ পৌঁছাবো। ঋষিকেশ পৌঁছে রামজল লক্ষ্মণরা দেখবো। দেখার পর নেক্সট গন্তব্য যেখানে হবে সেটা আবার পরে ভিডিও জানাবো। আমরা এখন যোগনগরী ঋষিকেশে এসে পৌঁছালাম। সামনেই দেখতে পাচ্ছি সুউচ্চ হিমালয় পর্বতশ্রেণী। ঋষিকেশের পরেই পাহাড়ি চড়াই রাস্তা শুরু হয়, যদিও ঋষিকেশের রাস্তা খুব একটা চড়াই নয়। আমরা এখন ঋষিকেশে এসে পৌঁছেছি। আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো জানকী ঝুলা। এরপর আমরা জানকী ঝুলার উপর দিয়ে উঠবো। আমরা জানকী ঝুলার সামনে এসে পৌঁছেছি। এখানে
ঋষিকেশের গঙ্গায় সবাই স্নান করছে, সুন্দর দেখা যাচ্ছে। ঋষিকেশে গঙ্গার উপর 3টি ঝুলন্ত সেতু রয়েছে। একটির নাম হলো লক্ষ্মণ ঝুলা, একটা রামঝুলা, আর এটা হলো জানকী ঝুলা। এগুলোর মধ্যে এটা হলো সাম্প্রতিকতম, এটা সবশেষে গড়ে উঠেছে। এই সেতুর উপর দিয়ে দ্বিচক্রযান যেতে পারে, কিন্তু 4 চক্রযান যেতে পারে না। দ্বিচক্রযানের যাতায়াতের জন্য দুদিকে দুটো রাস্তা রয়েছে, আর মাঝখানের অংশটা হলো পা হেঁটে যাওয়ার জন্য। আমরা এখন এই সেতুর উপর দিয়ে চলেছি। এই সেতুর নিচে বয়ে চলেছে গঙ্গা। গঙ্গা এখানে খরস্রোতা, মাঝে মাঝে পাথর আর বালি দেখা যাচ্ছে। এছাড়াও গঙ্গার কুলুকুলু টান আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। আমরা এই সেতু প্রায় পেরিয়েই এসেছি। সামনেই দেখা যাচ্ছে সুন্দর হনুমানের মূর্তি, ওখানে এই সেতু শেষ হয়ে যাচ্ছে। আমরা জানকী ঝোলা পেরিয়ে অপর পার্শ্বে এলাম। এখানে একটা ঘাটে আমরা নেমেছি। এখান থেকে দেখে নিচ্ছি গঙ্গাকে, আর গঙ্গার জল স্পর্শ করছি। আর এই ব্যক্তিকে দেখুন, ইনি জল থেকে সম্ভবত কিছু সংগ্রহ করতে ব্যস্ত। যেসব তীর্থযাত্রীরা এখানে আসেন তারা স্নানের সময় অনেক কিছু অর্পণ করেন এই গঙ্গার জলে, সেসবই সম্ভবত তিনি সংগ্রহে ব্যস্ত। আর এখানে আমরা গঙ্গার জলরাশির উপর ঝুলন্ত জানকী সেতুকে দেখতে পাচ্ছি। এটি ঋষিকেশে পরমার্থ নিকেতনের ঘাট। প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে গঙ্গা আরতি হয়ে থাকে, আর এখানে গঙ্গার মাঝে দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন। আমরা এখন গঙ্গা তীরের পার্শ্ববর্তী রাস্তা ধরে হেঁটে চলেছি। এই পাশে যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই আশ্রম, আর এই রাস্তার উপরেই প্রচুর বিক্রেতা তাদের জিনিসপত্র নিয়ে বসেছেন। আর এটা হলো রামফল, এটা কেবলমাত্র এখানেই পাওয়া যায়। এই ঋষিকেশে খাবারের দোকান যেগুলি বিখ্যাত রয়েছে তার মধ্যে অন্যতম চটিওয়ালা। আমরা এখন সেই দোকানের সামনে এসে পৌঁছেছি। এখানে একজন ব্যক্তি সাজসজ্জা করে বাইরে বসে রয়েছেন, ইনিও এই দোকানের একটি আকর্ষণ। এছাড়াও ভেতরে খাবার পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে 2টি দোকান রয়েছে, 2টি দোকানই চটিওয়ালা। এই 2টি দোকানের বাইরেই 2জন সেজে বসে রয়েছেন, আর বাইরে এখানের লোকাল ফুড ছাড়াও বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আমরা এখন লক্ষ্মণ ঝুলার রাস্তায় চলেছি। এই হলো সেই গলির দৃশ্য যেটা সামনে দেখা যাচ্ছে। সামনে রয়েছে রানী মন্দির, বিভিন্ন দোকান, তিব্বতী সব। এটা বিভিন্ন মানুষজন রাস্তায়। আমরা এখন ঐতিহাসিক লক্ষ্মণ ঝুলার সামনে এসে উপস্থিত হয়েছি। লক্ষ্মণ ঝুলার উপর দিয়ে যাব। এটা আমরা যে রাস্তায় এখন প্রবেশ করছি এটা হলো সেই ঐতিহাসিক লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলাতে দেখেই একটা দুলুনি অনুভব করা যাচ্ছে। র্যাফটিং চলছে। ঝুলা দুলছে, সেটা অনুভব করা যাচ্ছে।
আমরা এখন লক্ষ্মণঝোলা পেরিয়ে গঙ্গার অপর পাশে চলে এসেছি। এখান থেকে অটো ধরে ফিরে যাব হরিদ্বার। আমাদের ঋষিকেশ থেকে ফিরতে দেরি হয়ে গেল এবং তার সাথে হরিদ্বারে গঙ্গা আরতির সময় পেরিয়ে গেল। তাই আজকে আর আমরা এখানে গঙ্গা আরতি দেখতে পেলাম না। এখন আমরা এই হরিদ্বারে গঙ্গার পাশে ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, চারদিক আলোকোজ্জ্বল হয়েছে এবং সেই আলোর প্রতিফলন পড়ছে এই নদীর উপর। চারপাশ খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এখন ব্রহ্মকুণ্ডের ঘাটে এসে পৌঁছেছি। হরিদ্বারে এখানেই গঙ্গা আরতি হয়। আর 12 বছর পর পর যখন কুম্ভ মেলা বসে, এখানেই শাহী স্নান হয়ে থাকে। স্যারের ব্লগে আমি অনির্বাণ উপস্থিত। আমরা এখন খড়কি পৌরির ঘাটে, সাথে আমাদের ভাই অরিন্দম আর ক্যামেরার পিছনে আছে মাস্টার, আমাদের লাইভ করছে। আমরা গঙ্গার ঘাট থেকে উঠে এলাম। এখন আমরা হরকিপুরি ঘাটের পাশে যে মার্কেট রয়েছে সেখানে একটু ঘুরছি। এখানে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা খাবার হোটেলে যাব, সেখানে খাওয়া দাওয়া করব। আমরা রাত্রি খাওয়ার জন্য দাদা বৌদির হোটেলে এসেছি। প্রসঙ্গত বলে রাখি, এই হরিদ্বারে অনেকগুলি দাদা বৌদির হোটেল রয়েছে, এটা তারই মধ্যে একটা। আমরা ভেজ থালি অর্ডার করেছি। এই ভেজ থালিতে রয়েছে একটা বেগুনি, একটা ভাজা, ডাল, 2 রকম তরকারি, চাটনি, পাঁপড়। এই পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন আমাদের কেদারনাথের যাত্রাপথ। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। নমস্কার।